হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে। আশা করছি দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সকাল থেকেই আরম্ভ করেছি তোমাদের সামনে একটু সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য। তো চলো তোমরা থেকেই দেখতে থাকো। সোনা এখন ওর পাপার কাছে যাচ্ছে, দেখো ওর পাপারও ফ্রেশ হয়ে চলে এসেছে। এবার চা দেবো, চাটা খেয়ে তারপর দোকান যাবে। বিছানার অবস্থা দেখো, বিছানার চাদরটাকে আমি তুলেছি আর গোটা বিছানায় আমাদের পেপার পাতা আছে। তো বিছানার চাদরটাকে তুলেছি আমি এখন কাচবো বলে। তো বাবা আর সোনা আমার এখন দেখো নাচছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে জুজু ভয় বলে ভয় দেখাচ্ছে। তো চলো তোমাদের দাদাভাইকে আমি চাটা দিয়ে দিই। আর তার আগে দেখো সমস্ত কাজই হয়ে গেছে, শুধু কাচাকুচিটা বাকি আছে। সোনা আমার বক বক করেই যাচ্ছে পাশে বসে। তো কাচাকুচিগুলো পরে করবো, আগে চাটা গরম করে নিই। চাটা কড়াই ছিল, মায়ের চা খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে আমি চাটা গরম করে দিচ্ছি। আমার চা খেতে এখন লেট আছে, কারণ কাচাকুচি করে তারপরে আমি খাবো। তো এখানে বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে চা দিয়ে দিই। সোনামা দেখছো আমাকে ঠিকঠাকভাবে এডিট মানে ভয়েস ওভার দিতেই দিচ্ছে না, আমার পাশে বসে বক বক করেই যাচ্ছে। তো চলো চাটা দিয়ে দিই। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখন সোনাকে গ্যাস দেবে বলে গ্যাসগুলো বের করেছে, কারণ আজকে সারা রাত কেসেছে, ঠান্ডা লেগেছে তো একটু, নাক দিয়ে কাঁচা সর্দিও বেরোচ্ছে, ওই জন্য ওর পাপা বসেছে ওকে গ্যাস দেবে বলে। আর ওর বাবার সেভিং কিটসগুলো নিয়ে সোনা এখন খেলা করছে, দেখো ওগুলো নিয়ে খেলা করতে ব্যস্ত। আর বাবা এখন ওর বাবা এখন এগুলো দেবে বলে নিয়ে ব্যস্ত। খাবার দিয়ে পিঠে উঠে বসে আছে, এখানে খাবার নিয়ে আমি বসে দিই, গ্লাসের মধ্যে খাবার খেলতে খেলতে পিঠে উঠে পড়েছে। পড়ে যাবি কিন্তু, নাম নাম, এদিকে এদিকে এইদিকে এইদিকে বলছে আলুর বস্তা কে নেবে, আলুর বস্তা। পড়ে যাবি, দেখ না তুই পড়ে যাবি, দেখ। ও নাম নাম খেলে দেরি হচ্ছে। দে ওখানে না ঘুম এসেছিল আমার পুচকু, পুচকু খুব ডাকতে গেছে। ইনজেকশন এরকম ইনজেকশন দেখ, হ্যাঁ বলে আমি খেয়ে নিই। ইনজেকশন দিয়ে দাও, তো একটু ইনজেকশন দিয়ে দাও দেখি। দেখছি চলো তো আজকে জামাটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এখন রান্না বসাবো, রান্না টান্না করে নিয়ে তারপর স্নান করবো। তো চলো সবজি টবজি সব বের করে নিয়েছি, প্রত্যেক দিনের যা কাজ। আমি সবজিগুলো বের করেছি, কুমড়ো শাক, কুমড়ো, পেঁপে, গাজর টাজর, অনেক আছে অনেক কিছুই। তো মা বললো মাছ আনবে, মাছ হবে, ডাল হবে আর একটা তরকারি হবে। তো দেখা যাক কি কাটি এখানে। এখন মা আজকে চুনো মাছ এনেছে, চুনো মাছগুলো বসেছে বাছতে। চুনো মাছ বাছতে এমনিও অনেকটাই টাইম লাগে, তার মধ্যে এখানে অনেক রকম মাছ আছে, একটু বেছে বেছে নিচ্ছে। মাছের তেল এনেছে, এই যে এই প্যাকেটটায় মাছের তেল আছে। ওখানে একটা ফলুই মাছ আছে, সোনার জন্য একটা বড় মাছের চাকা, কাতলা মাছ না রুই মাছ আমি জানি না, তার চাকা আছে একটা। আর এদিকে আমি কুমড়ো শাক করবো, তো তার জন্য ফোড়ন বসিয়ে দিয়েছি। আর কুমড়ো শাকটা আমার আগেই মশলা দিয়ে সিদ্ধ করাই আছে। এখন এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওটা ফোড়ন দিয়ে দেবো, তাহলে অনেক হয়ে যাবে। তারপর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো হালকা, তো শাকটা রান্না তাহলে আমার হয়ে যাবে। আর এর আগে নুন, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, সামান্য তেল দিয়ে আমি সিদ্ধটা করে নিয়েছি আর কি। এদিকে শাকটা তো প্রায় হয়েই এসেছে, আর মাছ ভাজাটা আমার অর্ধেক হয়ে গেছে। এখানে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখনও অল্প ভাজতে বাকি আছে, মাছের তেলটা বাকি আছে, রান্না আমার এখন অনেকটা বাকি।
তার মধ্যে এই হচ্ছে লাস্ট খোলা, মানে মাছের ভাজার মধ্যে এই লাস্ট, এগুলো হলেই ভাজা হয়ে যাবে। এখানে ডাল সিদ্ধ করা আছে, ডালটা করব। ওদিকে শাকটা তো হয়ে গেছে, এদিকে মাছের তেলটা ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে মাছের ঝাল হচ্ছে, মাছের ঝালটার মধ্যে আমি সর্ষে বাটাও দিয়েছি এবং মশলাও দিয়েছি, মানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর সর্ষে বাটা সব রকম দিয়ে একটু ঝাল ঝাল করছি আর কি। আমার এইভাবে ঝালটা খেতে বেশি ভালো লাগে। আর এই রকম ঝাল আমার মায়ের কাছ থেকে আমার দেখা, মানে আমার মা করে, আমার খুব ভালো লাগে। তো ঝালটা করে নিই। এখনও মাছের টক করব, মানে চুনো মাছেরই টক করব, তো ওটা বাকি আছে এখনও। মানে রান্নার মধ্যে আজকে খুব টুকটুক টুকটুক করে অনেকগুলো রান্না হয়ে গেল। আর সত্যি কথা বলতে আজকে রান্না করতেও আমার লেট হলো, কেননা মাছ হলে না ওই মাছ ভাজা করতে করতে অনেকটা টাইম লেগেছে। তারপর বড় মাছ হলে পরে একসঙ্গে দিয়ে দিলাম, হয়ে গেল কটাই, দুবার হয়তো ভাজতে লাগবে বা তিনবার। কিন্তু এই চুনো মাছ তো একসঙ্গে অত ভাজা যায় না, একটু একটু করে ভাজতে ভাজতে অনেকটা টাইম লেগে গেল। তো কী আর করা যাবে, মানে প্রায় হয়েই এসেছে, কিন্তু আমার টাইম অনেকটা লেগে গেছে। তো এখানে মাছের টক করবো বলে তেঁতুলটাও গুলে রেখেছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে, সোনারও খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে এসেছি, তো তার আগে আরেকবার গ্যাসটা দিয়ে দেবো, তো ওই জন্য নিয়ে বসেছি। আর অনেক দিন পর ব্যবহার করছি তো মানে হার্ড হয়ে গেছে আর কি, ঠিকঠাকভাবে সেট করতে পারছিলাম না তাড়াহুড়ো করে। আর এদিকে সোনা আমাকে এত জ্বালাচ্ছে কি বলবো, নেবে না গ্যাস। যাই হোক এইভাবে দিয়ে নিই, তারপর আবার ঘুম পাড়িয়ে আমরা খাবো। এখন বাজে 3:30, বিকেল 3:30 না দুপুর 3:30 বলবো জানি না, দুপুর 3:30। তো পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা দেখলে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা নিয়ে কি করব জানো, টক মাখবো। তোমরা কারা কারা টক পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে টক মেখে খেতে, আমার দারুণ লাগে। আর বাড়িতে মাখি, বাড়িতেও সবাই খায়, মানে আমার শ্বশুরমশাই ছাড়া, বাবা ছাড়া আমরা 3 জনে বেশ ভালোই খাই। এখানে একটুখানি টক নিয়ে নিচ্ছি। এই যে টকটা করেছি এটা আমাদের অন্ততপক্ষে 2 দিন চলে, মানে এবেলা করে 2-3 বার হয়ে যাবে। তো যাই হোক অল্প করে নিয়ে নিলাম। আর টক তো আর অনেক ভালো লাগে না, একটু একটু করে বেশ লাস্ট পাতে খেতে ভালো লাগে। তো এতে কিচ্ছু দেবো না, জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো, নুন টুন কিচ্ছু দেবো না। তো চলো জমিয়ে মেখে নিই, দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর বাপের বাড়ি থেকে যে চুনো মাছ এনেছিলাম, সত্যি বলছি তার এত টেস্ট ছিল মাছগুলোর, কি বলবো, এত টেস্ট ছিল যে ভাজা ঝাল টক সব করে খেয়েছি। সত্যি কথা আমার দারুণ লেগেছিল, দারুণ। তো এখানে রেডি হয়ে গেছে। আর তরকারিগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে মাছের ঝাল, মাছের তেল ভাজা, এখানে ডাল, এখানে কুমড়ো শাক, এটা মাছের টক, এই হচ্ছে আজকের মেনু। তো টুকটুক টুকটুক করে বেশ 4-5টা তরকারি হয়ে গেছে। তো চলো ভাতটা বেড়ে নিই। ভাত বাড়াও কমপ্লিট হয়ে গেছে, দেখো শসা লেবু আর এখানে যা যে তরকারি করছে সব সাজিয়ে নিয়েছে। বাবার ভাত খাওয়া হয়ে গেছে, তাই এখন আমি 3টে থালায় ভাত বেড়েছি। আর মা থালাগুলো নিয়ে চলে গেল, আমি এখানে এই থালাটা আর ডালটা নিয়ে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট তো কখনই হয়ে গেছে, তোমরা দেখিয়ে নিয়েছো। এখন বাজে 5:30, বিকেলবেলায় অঝড়ই বৃষ্টি হচ্ছে, কি বলবো, একবার করে জোর নামছে, একবার করে একটু আসতে হচ্ছে। এখন একটু আসতে হয়েছে। সত্যি কথা বলতে বিকেল থেকে জানি না কি অবস্থা হবে, মানে সারাদিনটা হয়তো পুরো ম্যাচাকার করে যাবে। আর নিম্নচাপ উঠেছে যেহেতু, বৃষ্টিটা এখন হবেই। তো বিকেলে বৃষ্টি হলে না ভালো লাগে না, বিকেল টাইমটা একটুখানি বেরোই, তাও যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো। একটুখানি হালকা বৃষ্টিটা থামতে এলাম দিদিভাইদের বাড়িতে, মানে পিসুমণিদের বাড়িতে, পিসি শাশুড়ি অবশ্যই এটা আমার। তো ওদের বাড়িতে এসে সোনা দেখো এদিকে ওদিকে খেলা করছে, আর ও জেঠুকে খুঁজছে। এখন জেঠু কোথায় গেল করে এদিক ওদিক খুঁজছে। আমিও এলাম একটুখানি, তো সারাদিন বেরোনো হয়নি, সেই সোনাকে নিয়ে যা খাওয়ানোর জন্য একটু বেরোই, তাও বেশি দূর এদিক ওদিক যাই না। তো এখন এসছি, এবার ওকে বাড়ি নিয়ে যাব। অনেকক্ষণই এসছি, বসেছিলাম একটুখানি পিসুমণির সঙ্গে গল্প করলাম। সোনাও আর থাকতে চাইছি না, ও বাড়ি যাবে। ওই জন্য তাকে আমাকে জড়িয়ে ধরছে আর বলছে কোলে নাও বাড়ি যাবো। ও আর ভালো লাগছে না ওরও। চলো ওকে বাড়িতে নিয়ে যাই, দিয়ে আবার খাবার করে খাওয়াই। এখন বাজে 7:30, এখন দেখো জোর বৃষ্টি পড়ছে, জানি না কখন বৃষ্টিটা থামবে। এই বৃষ্টি ওয়েদার আর ভালো লাগছে না। তবে যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন বন্ধু হয়েও আমার পরিবারে।